ব্রেকিং নিউজ ফর বাংলাদেশ। আমি বিগত এক বছর আগ থেকেই বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে আশঙ্কা, উদ্বেগ, কনসার্ন শেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় হাইকমিশনার ও রয়ের প্রধানের সঙ্গে বাংলাদেশের সরকারের বৈঠক সহ নানাবিধ দিক নিয়ে আলোচনা মধ্যস্থতা হয় তাদের মধ্যে। এরপরেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদে কিন্তু ব্যাপক রদবদল সহ বিএনপির নেতাকর্মীদের ভেতরেও কিন্তু ব্যাপক রদবদল তৈরি হচ্ছে। তার মানে কি এখানে স্পষ্টভাবেই আমাদেরকে সিগন্যাল দেয় যে এই বর্তমান বিএনপি সরকার ভারতের হাতে বিকৃত। তারেক রহমানকে এখন ভারতের নিয়ন্ত্রণে, কেননা ভারত সফরকে কেন্দ্র করে শেখ হাসিনার প্রত্যার্পণকে কেন্দ্র করে নানান ধরনের ইস্যু কিন্তু জল্পনা কল্পনার সামনে উঠে এসেছে। তাছাড়াও ভারতীয় মাটিকুলাস প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে এখন নতুন করে মাঠে নেমেছে বিএনপিরই এক শ্রেণীর অংশধর। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো যে বিএনপি তথা তারেক রহমান যদি ভারতের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ তার আবারও রাজনীতিতে ফেরা ও বাংলাদেশের প্রতি কতটা কালো মেঘে ছেয়ে যেতে যাচ্ছে, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পারস্পরিক ঐক্য এবং শ্রদ্ধার সাথে রাজনীতি করার আহ্বান জানিয়েছিলাম। সেই সময় তারা একে অপরের মাংস খাওয়ার রাজনীতিতে উপনীত হয়েছেন এবং এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও আমরা পার্টিকুলারলি আমি প্রতিদিন বলে আসছি আপনাদের সামনে অন মাই অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তার একটা ডিসপ্লে হ্যাজ বিন ডিসপ্লেড বাই দ্য ইউনাইটেড নেশনস টুডে। আজকে মানে যথারীতি যারা আশঙ্কা করেছিলাম একদম খাটায় গরিব খাটায় মিল হয়ে আজকে চলে আসছে। এটা আপনাদেরকে একটু আমি শোনাই এটা কি আসছে। সেটা হলো যে আজকে বাংলাদেশে জাতিসংঘ থেকে বাংলাদেশের আল কায়দার কার্যক্রম চালু করার চেষ্টা চালাচ্ছে তারা। দেখেন হিসাবটা মিলিয়ে নেবেন আপনি ঘুরে ফিরে দাদারা। এবং কিভাবে আসছে, ইন্ডিয়ার লালকেল্লাতে একটা সন্ত্রাসী ঘটনা, এটার সাথে বাংলাদেশিরা জড়িত। দেখেন আপনারা যখন ঘুমিয়ে আছেন কি করবেন, স্বাধীনতার 71 আর 72 নিয়ে আপনারা একে অপরের মাংস খাচ্ছেন, পিছনে কামড় দিয়ে ধরতেছেন একে অপরের আন্ডারওয়্যারে। দাদারা কিন্তু বসে নেই, তারা তাদের কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এই কনসার্ন এবং এই আশঙ্কা এবং এই কথাটা বারবার বলে আসছি আমি তো বলে আসছি, আরো যারা আছেন অনেকেই বলছেন, নট অল অফ দেম বাট সাম অফ দেম। সো আজকে বলছে যে বাংলাদেশে গাঁটি করার চেষ্টা করছে আল কায়দা, সতর্ক করলো জাতিসংঘ। এবং এটা কোন জায়গা থেকে আসছে এটা সোর্সটা জেনে নেবেন আপনারা। বাংলাদেশের সন্ত্রাসী সাইবার নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট IS আল কায়দা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম প্রতিবেদনে এই আশঙ্কা তুলে ধরা হয়েছে। কিভাবে তুলে ধরলো এবং প্রতিবেদনটি 2474-24 সনদের অধীনে প্রস্তুত করা হয়েছে। আপনাদেরকে শোনাই। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলা আনুষ্ঠানিকভাবে AQIC কে চালিয়েছিল বলে চিহ্নিত করা হয়েছে এবং পাশাপাশি সংগঠনটি বাংলাদেশে গাঁটি বানিয়ে। দেখেন এটার হামলাটা কোথায় হয়েছে? হামলাটা হয়েছে ভারতে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা। কে করেছে? ওই সংগঠন করেছে। এটা কি ভারতে ওই সংগঠন করেছে নাকি ভারতের করেছে বাংলাদেশের বিরুদ্ধে একটা জিনিস দাঁড় করানোর জন্য? উই ডোন্ট ইভেন নো দ্যাট। ইট মাইট বি, মোস্ট প্রবাবলি ইয়েস। সো অথবা এটা সোল হতে পারে, কিন্তু বাংলাদেশে এখানে ঢুকিয়ে দেওয়ার মূল অর্থটাই হলো ওই যে বললাম, শেখ হাসিনাকে ফেরাতে হবে, বাংলাদেশটাকে আবার দখলে নিতে হবে। এখন বাংলাদেশ তাদের দখলে চলে গেছে। এই আশঙ্কাটা আমি সবার কাছে করেছিলাম। আমি বলেছিলাম এমন কিছু করবেন না এই কাজটা তারা। এই যে আপনারা কিছুদিন আগে দেখলেন চরমুনায় মিছিল দিচ্ছে জমিয়ত, নাকি মিছিলে বলতেছে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ভেঙে দাও, ঘুরে দাও, আছে। ইরানে যায় কেউ, প্রতিটা জিনিসের সাথে এটার সম্পৃক্ততা কতটা অতপ্রতভাবে জড়িত আছে। আমার প্রতিটা কথার প্রমাণ আপনারা পাচ্ছেন। ইগনোর করতে পারবেন, কিন্তু সর্বনাশ ডেকে অলরেডি এনেছেন তারা এবং আরো আনবেন। এবং সরকারকে আমরা বলছি, আপনি যতই চেষ্টা করেন না কেন তাদের বন্ধু হওয়ার, কিয়ামত পর্যন্ত ভারতের বন্ধু আপনি জীবনে হতে পারবেন না, কারণ এটা বাই জিন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং যে চেষ্টা আপনি করেন না কেন, দেশকে বিকিয়ে দিবেন, দলকে বিকিয়ে দিবেন, সরকারকে বিকিয়ে দিবেন, নিজের সবকিছু বিকিয়ে দিবেন, তাদের আস্থা আপনি অর্জন করতে পারবেন না। কারণ আপনার রাজনীতি আপনার রাজনৈতিক আইডিওলজিটাই ভারতের আস্থাহীনতার নাম্বার 1 কারণ। এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, আপনি দল ডুবাবেন, সরকার ডুবাবেন, দলও ডুবাবেন। এবং this is the beginning of the game. This is not the end game. This is the beginning.
মানে দেখেন বলছে কি হয় নাই, চেষ্টা করে যাচ্ছে নাকি। লালকেল্লাতে হামলা হয়েছে ভারতের, এটা বাংলাদেশের সাথে নাকি এটা সম্পৃক্ত আছে। আমি প্রতিদিন হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে, খেলা কিন্তু এখান থেকে শুরু, এবং এটা আরো ডেসপারেট হবে, বিকজ বাংলাদেশের লুটপাটের টাকা হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার্স এগুলা খরচ করা হবে ঠিক বাংলাদেশের বিরুদ্ধে। কি জঘন্যতম রাজনৈতিক কালচার, এদেশে লুটপাট করে ওই টাকা আবার এদেশের মানুষের বিরুদ্ধে তারা তাদের স্বার্থে ব্যবহার করে, এবং তার আরেকটা পার্শ্ববর্তী দেশের স্বার্থে আমাদের মানুষের টাকা, চুরি করা টাকা আবার আমাদের দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে এরা ব্যবহার করে। এমন জঘন্যতম রাজনৈতিক ব্যবস্থাকে ধিক্কার দেই, এবং আর পৃথিবীতে এমন জঘন্যতম রাজনৈতিক ব্যবস্থা নেই। অথচ এখনো আমি দেখি কিছু এই বাংলাদেশে বসেই এদের পক্ষে আবার স্লোগান দেয়। এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, আলেম ওলামা থেকে শুরু করে সংস্কৃতি পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ আছে। এই জন্যই আমি বলছি বাংলাদেশের স্বাধীনতা অর্জন যেটা আমরা করেছি, প্রথমটা এবং সেকেন্ডটা, জুলাই বিপ্লব যেটা হচ্ছে সেকেন্ড আপনার ইন্ডিপেন্ডেন্স, এটা আসলে রক্ষা করা কঠিন, আনলেস এখনো যদি আমরা জেগে না উঠি। এবং তবে একটা জায়গাতে বলি, দুর্নীতিগ্রস্ত সরকারের অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছে যারা তাদের সাথে অ্যাফিলিয়েট করে থাকেন। একটা অনুরোধ করে যাবো আজকে, সেটা হচ্ছে যে সরকার ঘুমাক, রাজনীতিবিদরা ঘুমাক, এরা সারা জীবনই ঘুমিয়েছে, 54 বছরই এরা ঘুমিয়েছিল। এই জন্য দেশটা আজকে স্বাধীনতার 54 বছর পরেও হত দরিদ্র বাংলাদেশ। আপনারা বাংলাদেশের মানুষ শুধু খালি ঘুমায়েন না, বাকিটা পরে দেখা যাবে। দ্যাটস হোয়াট ইট ইজ। তবে ষড়যন্ত্র শুরু, এবং এই ডেসপারেশনটা কতটা হতে পারে, এই বোকামি রাজনীতির ফল আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রতিদিন। আপনারা অনেকে এসে আমাকে আমেরিকার দালাল, ইসরায়েল, আমি কেন বলি এগুলা, যদি বোঝার ক্ষমতা থাকতো আপনাদের, প্রতিদিন কান্নাকাটি করতেন আমার এই কথা নিয়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমানের ভারত সফর যেন এক শর্তে পরিণত হয়েছে। শেখ হাসিনার প্রত্যাপন নয়তোবা তারেক রহমানের ভারত সফর ক্যান্সেল। কিন্তু কেন হঠাৎ করেই তারেকের উপরে ভারতের আকর্ষণ তৈরি হলো? কি রয়েছে এর পেছনের কারণ? কেননা ভারত যাকে ভালোবাসবে তার ক্ষতি করার জন্য পৃথিবীর আর কিছুই প্রয়োজন হবে না। বিস্তারিত আরও জানবো রিপোর্টে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিবেন। আমি প্রথম লাইনে প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি, এরপর বিস্তারিত বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা কি চান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত জ্বালানি খাত, এই জ্বালানি খাত বেসরকারিকরণ করা, এবং এই বেসরকারিকরণের মাধ্যমে বসুন্ধরা, মেঘনা গ্রুপ আর টিকে গ্রুপকে এই জ্বালানি খাতের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পদ্মা, মেঘনা, যমুনা যেই দায়িত্ব পালন করতে এতদিন, পুরোপুরি এটার একটা বৃহৎ অংশ হোক, ছোট অংশ হোক, অর্ধেক অংশ হোক, কোনো না কোনো অংশ আপনারা যদি চান এই 3-4টি কোম্পানির হাতে চলে যাক, হ্যাঁ বা না? আমি নায়ের পক্ষে, ব্যক্তিগতভাবে আমি নায়ের পক্ষে। কারণ আমি চাই আমার দেশের সরকার যথেষ্ট ক্যাপাবল এই বড় খাতকে নিয়ন্ত্রণ করা, এটাকে মনিটরিং করা, দীর্ঘদিন যুগ যুগ ধরে করে এসছে। এই খাতকে কোনোভাবেই কোনো মাফিয়ার হাতে দেওয়া যাবে না। আপনারা যদি নায়ের পক্ষে হন, আমার সাথে যদি থাকেন, আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন, এখনই শেয়ার করবেন, এবং আপনারা নিজেরা কথা বলবেন, দল মত নির্বিশেষে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে এনসিপি, আই ডোন্ট কেয়ার। আমার দেশের জাতীয় খাত নিয়ে কোনো বড় ধরনের টাল বাহানা চলবে না। জনাব তারেক রহমান যদি মনে করে যে হ্যাঁ এটার যৌক্তিক কোনো সাইড আছে, তাহলে তিনি তার নিজের কথায় বলুক, আমাদেরকে বুঝিয়ে বলুক, আমরা তার কথা মেনে নিব। কিন্তু তার নাম ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তি, যারা এর আগেও তারেক রহমানকে ডুবানোর জন্য ভূমিকা রেখেছিল, তারাই যদি আবারও বর্তমান সরকারকে, তারেক রহমানকে ডুবানোর জন্য ভূমিকা রাখে, প্লিজ, এই দেশ শেষ হয়ে যাবে। এই দেশের যে একটা নির্দিষ্ট গন্তব্য চলার জন্য 24 ঘটিয়েছিল জনগণ, অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই অভ্যুত্থান ব্যর্থ হবে, বিলীন হয়ে যাবে মানুষের আশা প্রত্যাশা। আমি আপনাদের মাধ্যমে সরকার প্রধানকে বলতে চাই, আপনি কি এই সম্পর্কে জানেন কি না? আমাদের ছোট্ট একটি দেশ, হিউজ জনসংখ্যা, এখানে এই জনসংখ্যার চাহিদা এত ব্যাপক। জ্বালানি তেল আমাদের দৈনন্দিন জীবনে এই 18 কোটি মানুষের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি দ্রব্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব রাখে। এটি যদি আপনি প্রাইভেটাইজেশনের নামে কিছু কিছু গ্রুপ অফ কোম্পানিসের হাতে তুলে দেন, তাহলে তারা আমাদের এই দৈনন্দিন জীবনের দ্রব্য নিয়ে রীতিমতো খেলাধুলা করবে, রীতিমতো খেলাধুলা করে। এটা একটা সিন্ডিকেট, বাংলাদেশের সিন্ডিকেটের বাহিরে কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে একটা পেঁয়াজ কিনতে গেলেও সেই সিন্ডিকেটের দেওয়া প্রাইসের উপরে মানুষকে জিম্মি থাকতে হয়। এদেশে ডিমেরও সিন্ডিকেট, সেই ডিমের সিন্ডিকেটের বাইরে কোনো দোকানদার বিক্রি করতে পারে না। ভয়ঙ্কর সিন্ডিকেট। খাবারের তেল বিক্রি করে এই যে টিকে গ্রুপ বলুন, বসুন্ধরা গ্রুপ, এই সেই এরা এদের
সবচেয়ে বড় ব্যবসায়ী হলো এই সিন্ডিকেশন। এদের আপনি যান নদী বা সাগরের মাঝখানে যান, এই কোম্পানিগুলোর এক একটা কোম্পানির কয়েকটা করে জাহাজ পড়ে আছে দেখবেন। তাদের মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে, তেল, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে খাবার, যে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, সেগুলো সব সাগরে ভাসতেছে। তারা সেখানে রেখে রেখে যখন দাম বাড়বে, যুদ্ধের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।